2024 সালের পেয়ারার সিজন কিন্তু শুরু হয়ে গেছে। আর এই পেয়ারার সিজনকে কেন্দ্র করে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু পেয়ারার রাজ্য আটঘর কুরিয়ানায় ঘুরতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আটঘর কুরিয়ানার যতগুলো দর্শনীয় স্থান রয়েছে, এই দর্শনীয় স্থানগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি আপনি কিভাবে সেখানে যাবেন, কত টাকা খরচের বিনিময়ে সেখানে ঘুরতে পারবেন। তো আপনি যদি পেয়ারার রাজ্য আটঘর কুরিয়ানায় ঘুরতে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই একটি ভিডিওর মধ্যে কিন্তু সব কয়টি দর্শনীয় স্থান দেখতে পারবেন। তো চলুন আমরা শুরু থেকেই দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি রিয়া। আমরা যেহেতু আটঘর কুরিয়ানার সব কয়টি দর্শনীয় স্থান ঘুরে দেখবো, সেজন্য সকালবেলায় টলা নিয়ে রওনা করে দেই। আর সকালবেলা রওনা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা আটঘর কুরিয়ানার ভীমরুলির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার দেখবো। আর আমি বর্তমানে যেখানে রয়েছে সেটা হচ্ছে ভীমরুলি ব্রিজ। আর এই ব্রিজের একটু সামনেই কিন্তু আটঘর কুরিয়ানার ভীমরুলির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার হয়ে থাকে। বর্তমানে যে জায়গাটি দেখতেছেন এটি হচ্ছে ভীমরুলির ঐতিহ্যবাহী পেয়ারার ভাসমান বাজার। আর এই ঐতিহ্যবাহী ভাসমান বাজার দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই সকাল 10টার মধ্যে উপস্থিত থাকতে হবে। আর আপনি চাইলে ভীমরুলি ব্রিজের উপর থেকেও কিন্তু এই ভাসমান বাজার দেখতে পারবেন। কিন্তু এই ভাসমান বাজারের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই ট্রলার অথবা নৌকা ভাড়া করতে হবে। আর আপনি আটঘর কুরিয়ানার কোন কোন জায়গা থেকে কত টাকা খরচের বিনিময়ে ট্রলার অথবা নৌকা ভাড়া করতে পারবেন, সবকিছুই ভিডিওর মধ্যে বিস্তারিত ভাবে বলে দিব। আর এই ভাসমান বাজার দেখার পরে কিন্তু আমরা আপনাদের আরো 3টি পেয়ারা পার্ক ঘুরে দেখাবো, যে পার্কগুলো আপনাদের অবশ্যই যাওয়া উচিত। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এই ভাসমান বাজারে কিন্তু সম্পূর্ণ নৌকা অথবা ট্রলারের মাধ্যমে কিন্তু পেয়ারা বেচা কিনা হয়। এখানে মূলত পেয়ারা পাইকারি হিসেবে বিক্রি করা হয়, কিন্তু আপনি চাইলে আপনার বাসার জন্য ঝুড়ি হিসেবে পেয়ারা কিনতে পারবেন। আর কেনার সময় অবশ্যই কিন্তু দামাদামি করে কিনবেন। সো এই ছিল ভীমরুলির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার। আর এখন আমরা দেখতে যাব ভাসমান পেয়ারা পার্ক, যে পার্কে যাওয়ার জন্য কোনো রাস্তাই নাই। আর পার্ক দেখতে যাওয়ার সময় কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায়। আর এই পেয়ারার সিজনে কিন্তু দেখবেন আটঘর কুরিয়ানার বিভিন্ন খালে কিন্তু পোলাপান টলারে লাফালাফি করতেছে, যেগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। আর আমরা এই টলারে লাফালাফি দেখতে দেখতে চলে যাই হচ্ছে পরবর্তী পার্কের সামনে। আর পার্কের সামনে যাওয়ার পর দেখি টলার আর টলার, এতটাই টলারের ভিড় ছিল যে আমরা যে টলারটা নিয়ে একটু সামনে যাব সেটাই পারছিলাম। আর বর্তমানে আমরা যেখানে রয়েছে সেখানে কিন্তু 2টা ভাসমান পার্ক রয়েছে। আর পার্ক 2টা যেহেতু একরকমের, সেজন্য হচ্ছে আমরা একটি পার্ক ঘুরে দেখাবো। আপনি চাইলে 2টা পার্কও ঘুরতে পারেন। আর আপনি টলার অথবা নৌকা দিয়ে নামার পর কিন্তু দেখবেন যে টিকিট কিন্তু লোক এসে যাবে। আর এখানে তাদের প্রত্যেকটি টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। আর আমরা যেহেতু প্রায় 30 জন লোক ছিলাম, সেজন্য একটু দামাদামি করে কিন্তু টিকিটের মূল্য কমানোর চেষ্টা করেছি। আপনারাও যদি একসাথে অনেকজন লোক যান তাহলে অবশ্যই দামাদামি করবেন। সো টিকিট কাটার পর প্রথমেই দেখবেন কিন্তু ছবি তোলার এইরকমের একটি জায়গা, কিন্তু এখানে আপনি সিরিয়াল পাবেন কিনা জানি না। তারপর একটি ভিতরে প্রবেশ করার পর কিন্তু আপনি এইরকমের একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেটা দেখতে খারাপ না, মোটামুটি কিন্তু ভালো। কিন্তু এই পার্কের আসল সৌন্দর্য কিন্তু এটা না। একটু সামনে গেলেই কিন্তু একটি সিঁড়ি দেখতে পারবেন। এই সিঁড়িটাই হচ্ছে আসল সৌন্দর্য। তারপরে এই সিঁড়ির সৌন্দর্য দেখার জন্য আমি যখন সিঁড়ির উপরে উঠি, যত উপরে উঠি তত দেখি সৌন্দর্য আস্তে আস্তে বাড়ে। আর এই সিঁড়িটা কিন্তু অনেক বড় একটি সিঁড়ি। তারপর হচ্ছে সিঁড়ির সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা সিঁড়ির উপরে চলে যাই। উপরে যাওয়ার পর যে ভিউটা ছিল এক কথায় অসাধারণ। আর যদি উপর থেকে সিঁড়ির ভিউটা দেখাই তাহলে কিছুটা এই রকমের ভিউ পাবে। এই জায়গা থেকে ভিউটা দেখার পর আপনার মনে হবে কি আপনি অন্য জগতে চলে গেছেন। আর এই টাওয়ারটা কিন্তু আপনি 2 দিক দিয়ে উঠতে পারবেন। আর এই পেয়ারা পার্ক গুলোর মধ্যে কিন্তু আপনি যত খুশি তত পেয়ারা খেতে পারবেন, কোনো টাকাই লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে। আর এই পার্কের সামনে কিন্তু আরেকটা পার্ক রয়েছে, আপনার চাইলে সেই পার্কেও যেতে পারেন। তারপর আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু দুপুর হয়ে যায়। তারপর হচ্ছে আমরা দুপুরের খাবারটা কিন্তু খেয়ে নিই একটা গাছের নিচে বসে। দুপুরের খাবারটা খাওয়ার পর আমরা চলে যাই হচ্ছে আদমকাঠি পেয়ারা পার্ক দেখার জন্য। আর আদমকাঠি পার্কের সামনে যাওয়ার পর কিন্তু আপনি এই রকমের একটি ইন্টারফেস দেখতে পারবেন। আর এই পার্কের নাম হচ্ছে ফ্লোটিং পেয়ারা পার্ক। আর এই পার্কের ভিতরটা কিন্তু খুবই সুন্দর, আপনার চাইলে এই পার্কে ঘুরতে যেতে পারেন। এই পার্কে ঢুকতেও কিন্তু আপনাকে একটি 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এই পার্কেও কিন্তু আপনি আনলিমিটেড পেয়ারা খেতে পারবেন, কোনো টাকা লাগবে না। সো আপনি যদি আটঘর কুরিয়ানা এই পেয়ারার সিজনে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই ট্রলার অথবা নৌকা নিয়ে আসার চেষ্টা করবেন, না হলে কিন্তু এই পেয়ারার সিজনের আসল সৌন্দর্য এবং আসল মজা কিন্তু আপনি মিস করবেন। সো এখন কথা হচ্ছে আপনি আটঘর কুরিয়ানে আসার পর কোন কোন জায়গা থেকে ট্রলার অথবা নৌকা ভাড়া করতে পারবেন। আপনি মূলত 2-3 জায়গা থেকে ট্রলার অথবা নৌকা ভাড়া করতে পারবেন। কুরিয়ানার আটঘর বাজারও কিন্তু আপনি ট্রলার নৌকা পেয়ে যাবেন, অথবা হচ্ছে ভীমরুলি বাজারও কিন্তু ট্রলার অথবা নৌকা পেয়ে যাবেন। তার পাশাপাশি কিন্তু আপনি আদমকাঠিতেও ট্রলার অথবা নৌকা কিন্তু পেয়ে যাবেন। ট্রলার এবং নৌকা আপনি যেখান থেকে ভাড়া করেন না কেন, অবশ্যই কিন্তু দামাদামি করে ট্রলার এবং নৌকা ভাড়া করবেন। আর তারা মূলত ঘন্টা হিসেবে কিন্তু ভাড়া দিয়ে থাকে। আর আমাদের সারাদিনের জার্নিটা শেষ, আমাদের সন্ধ্যা নদীর সুন্দর একটি ভিউ দেখতে। তো আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গায় আপনি যাকে নিয়ে যেতে চান তাকে অবশ্যই ভিডিওতে মেনশন করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন। আর ইউটিউবে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।